হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু তাকুদেব ব্লগস। আজকে তোমাদের সঙ্গে নিয়ে আমি এখান থেকে একটা ভিডিও স্টার্ট করছি। আজকের কোনো ডেলি ব্লগ আমি দেব না। আজকে একটা নতুন রেসিপি দেব, মানে খুব তাড়াতাড়ি এবং কম সময়ের মধ্যে পাস্তা বানানো যায় আর কি। তো সেই একটা ইজি রেসিপি তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো দেখেই বুঝতে পারছো আমি পেঁয়াজগুলো আগে কেটে নিয়েছি, তারপরেই দেখো রসুনগুলোকে আমি কুচো কুচো করে কেটে নেব। তো যখন বাড়িতে কেউ আসে না, তো তাড়াহুড়ো করে কোনো ব্রেকফাস্ট বানাতে গেলে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো ট্রাই করে দেখতে পারো তোমরা। তো ওদিকে দেখো টমেটোও কুচিয়ে নিয়েছি, এদিকে দেখো আমি গাজরও কুচিয়ে রেখে দিয়েছি, আর সঙ্গে দেব বিনস আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা রেখেছি, ওটাকে আমি পরে কুচিয়ে দেবো আর কি। তো খুব কম সময়ের মধ্যে এটা কিন্তু বানানো যাবে। তো তোমরা বাড়িতে যদি ট্রাই করো দেখবে ভালো লাগবে। তো এদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি আমি। তো কড়াই গরম হয়ে যাওয়ার পরে আমি এই যে তেল দিয়ে দিলাম। তো তেল গরম হয়ে যাওয়ার পরে ওই যে রসুন গোটা যে আমি কুচিয়ে রেখেছিলাম, তো ওগুলোকে আমি দিয়ে দিলাম হালকা করে ফ্রাই করে। তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তো একটু টাইম লাগবে। আমি গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছি। তো দেখো পেঁয়াজটা অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এপাশে গ্যাসে আমি কয়েকটা কড়াইয়ের মধ্যে করে জল গরম বসিয়ে দিয়েছি, আর জল গরম হয়ে যাওয়ার পরে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল আর লবণ। এদিকে দেখো আবার একসঙ্গে ওটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আগে আমি বিনসগুলো দিয়ে দেবো, কারণ বিনসের একটা কাঁচা গন্ধ থাকে। তো ওটা যতক্ষণ যায় ততক্ষণ পর্যন্ত একটুখানি আমি ফ্রাই করে নেব। তো দেখো অনেকটা ফ্রাই হয়ে গেছে, দেখো সবুজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে আমি গাজর দিয়ে দেব। তো গাজরগুলোও ভাজা ভাজা করব। তো তারপরে আমি কি করলাম, লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে ওগুলো একটু মজে যায় আর কি। তো ঢাকা দিয়ে আমি হতে দেব। এদিকে দেখো আমি বসিয়েছিলাম জল। তো দেখো জল ফুটতে শুরু করেছে। এরপরে আমি এর মধ্যে কি করব, পাস্তাগুলো দিয়ে দেব। কিন্তু জলটা ফোটার পরে পাস্তাটা দিতে হবে, তার আগে দিলে কি হয় পাস্তাগুলো একদম গলে যায়। তো পাস্তা বয়েল হতে বেশি সময় লাগে না। দেখো একটুখানি ঢাকা দিয়ে রাখলেই গরম সেদ্ধ হয়ে যাবে। তো দেখো এবারে আমি একবার টিপে দেখব যে সেদ্ধ হয়ে গেছে কিনা। তো দেখলাম যে সেদ্ধ হয়ে গেছে। তো এটা আবার ঢেলে আমি রেখে দেব। এই কড়াইয়ের মধ্যে আবার ধুয়ে বসিয়ে দিলাম, কারণ এই কড়াইয়ের মধ্যে আমি আবার ডিমগুলো ভাজা করে নেব আর কি, মানে ঝুড়ো ঝুড়ো করে নেব। দেখো তেল দিয়ে দিলাম। তো তোমরা যে যেমন ডিম খাবে তোমার পাস্তার মধ্যে সেরকমই আর কি। তো আমার তেমন ছিল না, তো অল্প ডিম ছিল, মানে অল্প এর মধ্যেই আমি জিনিসের মধ্যে এটা তাড়াতাড়ি করে কীভাবে বানানো যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো আমি ডিমগুলো দিয়ে দিয়েছি, এবার ওটাকে একটুখানি ঝুড়ো করে নেবো আর কি, একটু লবণ দিয়েই ঝুড়ো করছি। তো এদিকে আমি অন্যদিকে কড়াইয়ের মধ্যে যে আমি সবগুলো ভাজা করতে বসিয়েছিলাম, মানে গাজর আর কি যেন বিনস, তো ওগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি টমেটোটা দেবো। টমেটোটা লাস্টে দেবো, কারণ প্রথমে দিলে ওইগুলো ভালো ভাজা হবে না আর কি। তো দেখো এবার এটা টমেটো দিয়ে তারপরে কিছু কাঁচা লঙ্কা আমি কুচিয়ে দেবো। তারপরে এটাকে আমি ভাজতে থাকবো আর কি, কারণ টমেটোটা যতক্ষণ না পর্যন্ত গলবে তো ততক্ষণ একটুখানি ভাজা ভাজা করতে হবে আর কি, নাহলে টমেটোরও একটা কাঁচা গন্ধ থাকে। তো ওটা আবার না যাওয়া পর্যন্ত একটুখানি ভেজে নিতে হবে আর কি। তো দেখো আমি অনেকগুলো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। তো ওই জন্য দেখো আমি অনেকগুলো কাঁচা লঙ্কা মোটামুটি কুচিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি আস্তে আস্তে কাঁচা লঙ্কা আর টমেটোটাকে একসঙ্গে ভাজতে থাকবো আর কি। তো ওটা আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ফ্রাই মানে ভাজা করে নেব। দেখো আবার ঢাকা দিয়ে দিলাম।
দেখো টমেটোটা অনেকটা গলে গেছে। এবারে এগুলো সব সবজিগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি কী করবো, এর মধ্যে আমি পাস্তাগুলো দিয়ে দেবো, যেগুলো আমি বয়েল করে রেখেছিলাম সেই পাস্তাগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেবো। তো একসঙ্গে তো অনেকগুলোই পাস্তা আমি বয়েল করেছি মোটামুটি, তো একসঙ্গে তো সবগুলো আমি মেশাতে পারবো না, তাই জন্য অল্প অল্প করে আগে অল্প কিছুটা নিয়ে আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে মিশানোর পরে আবার আমি আর যেটুকু আছে সেইটুকু আমি একটু পরে অ্যাড করবো আর কি। তখন এটাকে একটুখানি অ্যাড করে এর মধ্যে ভালো করে সবজিগুলোর সঙ্গে একটুখানি মিশিয়ে নেবো আর কি। দেখো সেকেন্ড টাইম আর অল্প কিছুটা ছিল, ওটাও আমি এর মধ্যে মিশিয়ে আবার এটাকে ভালো করে মিক্স করে দেবো একসঙ্গে। তো দেখো সবগুলো একসঙ্গে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। তো এবারে দেখো এর মধ্যে আমি ডিমগুলো অ্যাড করবো আর কি। তো ডিম তো লাস্টেই অ্যাড করবো। তো দেখো এবার এর মধ্যে আমি কিছু ডিমগুলো ঝুড়া করে রেখেছিলাম, ওই ডিমগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেবো। তো অ্যাড করে আবার এর মধ্যে এগুলো আবার সবগুলো নিয়ে আবার ভালো করে মিক্সড করে নেবো একসঙ্গে। তো দেখো ভালো করে এগুলো মিক্সড করা হয়ে গেছে। তো মিক্সড হয়ে যাবে এবং একটু পাস্তাগুলো একটুখানি ভাজা ভাজা টাইপের হবে। তো ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করব সস। যে যে কোম্পানির সস ইউজ করে, কেউ কিষান, কেউ যে যেরকম ইউজ করে সেরকম সস দিয়ে, সসটা এখানে একটু বেশি লাগে, নাহলে জিনিসটা একটু মাখা মাখা হয় না, মানে শুকনো শুকনোই হয়। তো একটু সসটা দিলে এটা কী হয়, জিনিসটা একটু মাখা মাখা হয়। তো এবার যে যেরকম পছন্দ করে, একদম যে বেশি দিতে হবে এমন কোনো কথা নেই, মানে জাস্ট কী হয়, অল্প কিছু জিনিস বাড়িতে থাকলে সেই উপকরণ দিয়ে তাড়াতাড়ি করে কীভাবে রান্না করা যায় আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইলাম। তো তাই জন্য আর কি, দেখো আমি দেখে মনে হলো যেন অনেকটাই সস, কিন্তু না, খুব একটা বেশি না, যতটা পাস্তা তো সেই অনুযায়ী আমি সসটা দিয়েছি। তোমরাও তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা সেইভাবে দেবে। তো যাই হোক, দেখো প্রায় হয়ে এসছে। তো সসটাকে দেওয়ার পরেও একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে, যাতে পুরো সসটা প্রত্যেকটা পাস্তার গায়ে যাতে লেগে যায়, সেইভাবেই একটুখানি নেড়ে নিতে হবে। তো দেখো আমার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে গরম গরম পাস্তা। তো অনেকে ম্যাগি খায়, ম্যাগি খাওয়ার পর অনেক মশলা ইউজ করে না, অল্পই মশলা ইউজ করে, সেটা আমি করি। প্রত্যেকটা ম্যাগিতে আমি সব মশলা ইউজ করি না। তো ওই মশলাগুলো আমি রেখে দেই, পরে কোনো কিছুতে কাজে লাগবে বলে।
তো তোমরা চাইলে পাস্তা মশলাও দিতে পারো, তো আমি পাস্তা মশলা দিইনি। তো আমার কাছে ম্যাগির মশলা ছিল, তো আমি ওখানে 3 প্যাকেট ম্যাগির মশলা দিয়ে দিয়েছি, যেহেতু আমার কোয়ান্টিটিটা একটু বেশি, তো তার জন্য আমি 3 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম। তো এতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে, কিন্তু পাস্তা মশলাতেও ভালো আসে। আর যদি পাস্তা মশলা সবার বাড়িতে না থাকে অ্যাভেলেবেল, তো ম্যাগির মশলা দিলেও এটা খুব টেস্টফুল আসে। তো এটাকে আমি আবার ভালো করে মিশিয়ে নেব সমস্ত এর মধ্যে, পাস্তার মধ্যে। তো দেখো রেডি হয়ে গেছে পাস্তা। তো গরম গরম এটা সার্ভ করলে খুব সুন্দর লাগবে, মানে খেতে খুব টেস্ট লাগবে। একবার বাড়িতে ট্রাই করে তোমরা দেখো। আর আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। টাটা।